পুলিশ, ধরিস না ধরলে মারা খেয়ে যামুঙ্গা স্পিডিং। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? যে প্রান্তে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো শর্ট একটি কুমিল্লা ট্যুর। সো লেটস গো, সবার সাথে দেখা হচ্ছে রাইডিংয়ে। সো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে মজা করতে, ফান করতে অ্যান্ড এনজয় করতে অ্যান্ড অসাধারণ দৃশ্য দেখতে। সো আমরা কতটুকু দেখতে পারবো আমরা জানি না। তো আমরা নতুন করে চলে আসলাম। দিস ইজ আওয়ার সেকেন্ড ভিডিও অন আওয়ার চ্যানেল। সো অত কথা না বলি, আমাদের ট্যাঙ্কি পুরা খালি। আবারও অ্যাজ অলওয়েজ আমাদের ট্যাঙ্কিটা ফুল করা লাগবে। সো আমাদের তেল ভরা লাগবে। সো আমরা কোনো মতে গাড়িতে যতটুকু পারি আমরা তেল ভরে নিই, পরে বাকিটা আমরা চিটাং রোড গিয়ে দেখা যাবে যদি লাগে। এটা কি অকটেন দেয় না? হ্যাঁ, হবে না ভাই? সবার সাথে দেখা হচ্ছে একদম চিটাং রোড গিয়ে। এদিকে রোডটা অতটা ভালো না, জ্যামে ট্যামে পড়ে থাকা লাগে অনেকক্ষণ যাবত। একদম দেখা হচ্ছে চিটাং রোড গিয়ে। আমরা চলে এসেছি ঢাকা চিটাং হাইওয়ে রোডে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা গিয়ে আমরা কি করব না করব কিছুই জানি না। ইভেন কি আমাদের কুমিল্লা পরিচিত কেউ নাই। আমরা যাচ্ছি, এমনিই যাচ্ছি ঘুরতে। তো গাইস, মানে উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য কেন থাকবে না? উদ্দেশ্য হলো আপনার রসমালাইটা খাওয়া, কুমিল্লার অরিজিনাল রসমালাইটা খাওয়া উদ্দেশ্য। এটা না খেলে কি হয় বলেন? কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে এই সাইডটা এসে আমরা একটু সুন্দর আবহাওয়ার পাচ্ছি। এটা কি সোনারগাঁও জাদুঘর, বেশি দূর না এখান থেকে। এটা আবহাওয়াটা সুন্দর লাগতেছে, আর গ্রামীণ পরিবেশের একটা ছাপ, মানে একটা কি বলে, একটা গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাচ্ছি। তো ভালোই লাগছে, সোলো রাইড দিতে ভালোই লাগে। একদম পার্টনার হতে ভালো লাগতো। আমাদের এক ভাই ছিল, তাকে বলছিলাম, তার কিছু কাজের কারণে সে আসতে পারলো না। তো একলগে রাইড হলে মজাই হতো। সোলো রাইডও খারাপ না গাইস, কি বলেন? একা একা চিল করা যায়, ভাই ব্রাদার নিয়ে চিল করলে আরও বেশি মজা। মোটামুটি একটু পরপরই দেখতেছি, মনে করেন গাড়ি বেরো যাচ্ছে হুটহাট করে। আমাদের কিছু সিনেমেটিক ভিউ নেওয়া লাগবে, সিনেমেটিক কিছু শট নেওয়া লাগবে যাতে আমরা সুন্দর একটা ইন্ট্রো বানাতে পারি। কুমিল্লা সোজা ঢাকা ইউটার্ন, মেঘনা টোল প্লাজা সামনে আছে। সো হ্যাঁ, মেঘনার কথা বলে মনে পড়লো যে যেহেতু গ্রামীণ পরিবেশে যাচ্ছি আমরা, আমাদের পুকুরে না ডুবালে কিন্তু হয় না। হ্যাঁ, পুকুরে কিন্তু আমাদের মাছ বি ডুবানো লাগবে। আমরা সর্বপ্রথম আমাদের টাস্ক হবে যে কুমিল্লা গিয়ে আগে রসমালাই খোঁজা, অরিজিনাল খাঁটি রসমালাই খোঁজা। রসমালাইটা খাওয়ার পরে, এখন বাজে কয়টা, যেতে যেতে আরও 1 ঘন্টার মতো লাগবে এরকমই আশা করি। রসমালাইটা খেয়ে আমরা চেষ্টা করব, এটা মানে কোনো, আমি শুনছি গোমতী নদী, মানে এইদিকে একটাই আছে গোমতী নদীটা, মনে করেন ভালো, মোটামুটি শুনছি গোমতী নদী যদি ভালো কোনো ঘাট খুঁজে পাই আমরা ওইখানে একটু চিল করবো। আর হুটহাট করে দেখতেছি ওয়েদারটা একটু ডাউন হয়ে যাচ্ছে, আবার বর্ষাকাল তো, হুটহাট করে বৃষ্টি হয়, হুটহাট করে রোদ, বুঝিনি তো। তো বৃষ্টি আসলে সমস্যা নাই, আমরা কোনো জায়গায় স্টে করলাম। স্টে বলতে কি, কোনো জায়গায় কিছুক্ষণের জন্য হোল্ড করলাম। বৃষ্টি পড়লে অতক্ষণও পড়বে না। ঢাকা তো মনে করেন কালকে বৃষ্টি হয়ে অর্ধেক তলায় গেছে গা, ওরকম বৃষ্টি আর 2-1 দিন হলে পুরো তলায় যাবে। এদিকে আবার একটু জ্যাম লাগে। এখন আবার রোদের একটা তাপ বেড়ে গেছে, ভালোই রোদের তাপ লাগতেছে। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। কুমিল্লার দিকে চলে আসছি, আর মনে হয় 10-12 কিলোর মতো আছে। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল ওইদিকে। এতক্ষণ মনে বেশিই পড়ছে। আমি দেখলাম হুট করে, আমি
পুরো শুকনো জায়গা থেকে হঠাৎ করে ভিজা রাস্তায় চলে আসলাম। মনে করেন এই বৃষ্টি নাই, হুট করে বৃষ্টির ভিতরে চলে আসলাম। একটু এখন একটু কমছে, এই আবার পড়তেছে। মনে করেন বৃষ্টি নাই, বৃষ্টি নাই, এদিকের একটা সমস্যা। আরে সমস্যা বলি কেন, এটাই তো সিজন, বর্ষার সিজন। আমাদের বাইজর অন করে কথা বলতে হবে, কিছু বাইজরটাও একটু পুরাতন, কিছু দেখা যায় না। তো বৃষ্টি পড়তেছে যেহেতু আমাদের ক্যামেরাটাও ঢাকা লাগবে। তো আমরা এখানে একটু দাঁড়াই একটু ক্যামেরাটাও আগে একটু ঢাকি, বিকজ অফ মাইক্রোফোনের কারণে তো আপনার হয়ে রয়েছে, কি বলে, ক্যামেরার পোর্টটা অন হয়ে রয়েছে। সো বৃষ্টিতে একটু রেস্ট, সবার সাথে দেখা হচ্ছে একদম কুমিল্লা গিয়ে। সো আমরা গাইস কুমিল্লা পার হয়ে অনেকখানি সামনে চলে গেছিলাম। এখন আমাদের আবার ম্যাপ দেখে যাওয়া লাগতেছে। সো একটু দাঁড়ায় একজনের থেকে ইনফরমেশন নিলাম যে কুমিল্লা অরিজিনাল মাতৃভান্ডারটা কোন দিকে, যে আপনার খাঁটি রসমালাই পাওয়া যায়। ওইখানেই যাবো আমরা ম্যাপে ওইখানেই ডিরেক্ট মার্ক দিয়ে রাখছি। বুঝি নাই আমি যে সামনে চলে যাব, রোডঘাট এইদিকে এসে একটু টুকটাক খালিই পাইছি, এই জন্য সামনের দিকে খালি যাওয়া শুরু করছি। এখন আমরা ডিরেক্ট ওদিকে যাব। 2.8 কিলো দেখাচ্ছে, কিলোমিটার দেখাচ্ছে, 10 মিনিট লাগবে যেতে থাকি। অলমোস্ট চলে আসছি, এইখানেই তো মনে হয়। ভাই মাতৃভান্ডারটা কোন জায়গায়? ওই যে। সো আমরা একটু সামনে চলে আসছি, ইউটার্ন নেওয়া লাগবে। উই আর নাও এট মাতৃভান্ডার গাইস। এখানে গাড়িটা রেখে দিই। বসে খাওয়ার সিস্টেম মনে হয় নাই। আসসালামু আলাইকুম ভাই, রসমালাইটা হবে না? বসে খাওয়ার সিস্টেম নাই? না ভাইয়া, বসে খাওয়ার সিস্টেম না। কেমন কি? ভাই কেজি কত করে ভাই? 350 করে। 350 করে একদম ফিক্সড? একদম একদম। চলো দেন 1 কেজি দেন আমার পার্সেল। এই যে একটা আপনার, এই যে একটা, এই যে টাকাটা ধরেন। এই যে একটা। এটা কি আজকেরই বানানো না? এখনকার তৈরি এগুলো, এখনকার তৈরি না? 350 করে। সো গাইস এখানে বসে খাওয়ার সিস্টেম নাই, আমরা 1 কেজি নিয়ে নিছি। আমরা রেখে দিই এখানে, রেখে দিয়ে। সো এখানে তো খাওয়ার অবস্থা নাই, আমরা একটা কাজ করব, দুপুরে লাঞ্চের সময় আমরা এটা খাবো। সো এখন আমরা একটা কাজ করি, লেটস গো, আমরা চলে যাই গোসল করতে। অনেকটা একটা লং রাইড দিয়ে আসলাম। সো একটু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু গ্রামীণ পরিবেশে গিয়ে। লেটস গো। সো ফাইনালি আমরা মেঘনার পাশে চলে আসলাম। মেঘনার একটা কর্নারে, দাউদকান্দির এই সাইডে। এখানে আমরা গোসল করার ট্রাই করবো। কি গোসল করাই লাগবে ভাই, আবার যে গরম পড়ছে ভাই, এদিকে আবার গরমও লাগতেছে ভালো। এই যে আমাদের রসমালাই, আমরা গোসলটা করে তারপর খাওয়া দাওয়া করবো। আলাদা একটা গামছা কিনে নিছি যাতে আপনার গাটা মুছতে পারি। ভাগ্যবশত আমরা এখানে গোসল করে জাস্ট একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এখানেই ভাত পাওয়া যায়?
এখানেই ভালো আছে, খেয়ে দেখেন। তো আমিও প্ল্যান করলাম এখানেই খাওয়া দাওয়া হোক আজকে। লেটস গো, দেখি কি কি আছে। বাইকটারে একটু রোদ পোহাতে দিছি, রোদ পোহাক, জিজ্ঞেস করি দেখি কি কি আছে। ডাল ভর্তা থাকলেই চলবো, তাহলে আমাদের জন্য বেস্ট। এই হলো হোটেল। আসসালামু আলাইকুম ভাই। ভাই আছে কি কি ভাই খাবারের জন্য? হ্যাঁ অনেক খুশি। এটা কি মুরগি? গরু। গরু কত করে? ভর্তা আছে না? ভর্তা কোনো ভর্তা নেই না? গরু আছে, গরুর বট আছে, তারপরে আছে মুরগি নেই? মুরগি আছে। মুরগি কত করে? মুরগি কত করে? 70 টাকা। গরু? গরু 60 টাকা। 60 টাকা না? আর কি আছে তরকারি? রুই মাছ আছে, তারপরে বাইং মাছ আছে। বাইং মাছ না? রুই মাছ, বাইং মাছ। ডাল আছে না? ডাল কোনো ভাজি টাজি নেই? হ্যাঁ আছে। দেন ভাত দেন আমাকে। চিংড়ি মাছ আছে? চিংড়ি চিংড়ি না ভাই, চিংড়ি মাছ আজকে নাই। আজকে চিংড়ি মাছ বলতে যে আপনার বাইং মাছ আছে। দেখি তো বড় মাছ, এটা হয়তো মনে হয় এক প্লেটের মতো রইব আর কি। কত বাইং মাছ কত করে? 130 টাকা এটা। 130 টাকা না? আচ্ছা, এটা কাজ করেন, আমার মুরগি দিয়ে দেন। মুরগি দেন, ডাল দেন, ভাজি ভাজি দেন। এই জায়গায় বসি না? এই জায়গাটা বসি। পানি বোতল দিয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো গাইস, আমরা গোসল আর খাওয়া দাওয়া এক জায়গা থেকেই সেরে ফেললাম। ভালোই হলো। যেখানে গোসল করছি তার পাশেই আপনার একটা হোটেল ছিল। এখানে যে যারা এই ট্রলার বোট করে আসে না, যারা কাজ করে এখানে, তাদের জন্য একটা হোটেল করা হয়েছে। সো আমার বেশি দূরে যাওয়া লাগলো না, এখানেই আমি মনে করেন খাওয়া দাওয়া করে ফেলতে পারলাম। যাক, ভালোই ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো গাইস, এখন আমরা তো রসমালাইও নিয়ে নিলাম, গোসল করাও শেষ, গ্রামের পরিবেশও ঘুরে হলো। আনফর্চুনেটলি গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বিকজ আমি যেদিনকে ঢুকছিলাম আমি মনে করছি আমি রেকর্ড অন করে রাখছি, বাট আনফর্চুনেটলি রেকর্ডটা অন ছিল না। সো স্যাড। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ। অ্যান্ড আপাতত সবাইকে এখানেই বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। উপভোগ করুন এই সুন্দর ভিউ। পুলিশ পুলিশ, ধরিস না, ধরলে মারা খেয়ে যামুগা। স্পিডিং ধরলে সেই লেভেলে মারা খেয়ে যেতাম ভাই। আপনাদের ভিউ উপভোগ করতে গিয়ে আমি মারা খেয়ে যেতাম গা। যাই হোক, ওরমভাবে ধরে নাই, হেলমেট মাথায় আছে। আমি একটা জিনিস দেখলাম, আপনার ঢাকা থেকে এই কুমিল্লা পর্যন্ত আসার সময় 2 জায়গা না 3 জায়গায় পুলিশ দেখছি। কেউ ওভার স্পিডিংয়ের জন্য ধরে না, মানে স্পিড গান নিয়ে বসে নাই। সবাই মনে করেন ধরতেছে হেলমেট এইসবের জন্য ধরতেছে। পিছনে যে দেখলাম 3টা পোলাওয়ান মিল্লা টোলের এখানে দাঁড়া ছিল, মানে পার হইব, এটিকে ধরবো, জায়গা মতো দিয়ে দেবো চুনা। তো এখানেই আজকের জন্য আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার বাসায়। তো রসমালাইটাও খাওয়া হলো না, রসমালাই বাসায় গিয়ে ইনশাল্লাহ খাবো। তো আনটিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।